তো আমরা ইম্পর্টেন্ট কিছু রুল যদি দেখি, যে 1 নম্বর রুল দেওয়া আছে যে প্রিপোজিশনের পরে নাউন বসে, এমনকি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্বও আসে তাহলেও এই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করতে হয়। তাহলে 1 নম্বর রুল বলতেছে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা নাউন চিনতে চাই তাহলে যদি দেখি প্রিপোজিশন, তাহলে এই প্রিপোজিশনের পরে যে শব্দটা আছে সেই শব্দটা হচ্ছে নাউন। তবে যদি প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসতে চাই তাহলে আমরা খেয়াল করবো কি যে ওই ভার্বটারে আমরা আইএনজি বানিয়ে দেবো, তখন আইএনজি বানিয়ে দিলে সেটা আর ভার্ব থাকবে না, সেটা জিরান্ড হয়ে যায়, আর আমরা জানি জিরান্ড মানে নাউন হিসেবে কাজ করে। তো যেমন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ফর কমিউনিকেট, দ্যাটস এ কমিউনিকেশন। ইজ ওয়ারিং দ্য শার্ট ফর গো আছে ফর গোয়িং, অর্থাৎ এখানে গো আসলো কিন্তু এর আগে যেহেতু প্রিপোজিশন আছে তাই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করছি, অর্থাৎ প্রিপোজিশন পরে অবশ্যই নাউন বসে, সেটা ভার্ব থাকলে সেটা আইএনজি বানায় হইলে আমরা নাউন ব্যবহার করব। তো রুল 2 বলতেছে যে বাক্যে কমন নাউন এবং কালেক্টিভ নাউনের সাথে ডিটারমিনার যদি এ এন দিস দ্যাট এগুলো বসে অথবা নাউনটি প্লুরাল ফর্ম হয় তাহলে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আমরা যে কমন নাউন এবং কালেক্টিভ নাউনের সাথে যে ডিটারমিনার যেটা আছে, ডিটারমিনার মানে হচ্ছে আপনার যে আর্টিকেল অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আছে দিস দ্যাট এগুলো, আচ্ছা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা প্রোনাউনে আমরা আলোচনা করবো। এইগুলো আমরা শুধু অতটুকু আমরা খেয়াল করে রাখি যে বাক্যে কমন নাউন যদি থাকে, অর্থাৎ যে নাউন মানে কমন নাউন এবং কালেক্টিভ নাউন, যেটা যে নাউন দ্বারা সাধারণত কোনো কিছু সাধারণ নাম বোঝায়, কালেক্টিভ মানে হচ্ছে যে নাউন দ্বারা কোনো কিছুর মানে সমষ্টি বোঝায়, তাহলে কালেক্টিভ নাউন বলে। এই নাউনের সাথে যদি ডিটারমিনার, সোজা কথা কোনো একটা সেন্টেন্সে যদি এ এন দা দিস দ্যাট এগুলো আমরা দেখি, এ এন দা দিস দ্যাট এগুলো যদি দেখি, অথবা যদি নাউনটা যদি প্লুরাল ফর্ম হয় তাহলে সেটা হচ্ছে কি আপনার নাউন হিসেবে কাজ করবে। যেমন উই টেক এ ডিসিশন, দেখেন আর্টিকেলের পরে সাধারণত আমরা কী বসেছি যে এই নাউন বসেছি, যে উই টেক ডিসিশনস এস লাগাই দিছি, মানে প্লুরাল ফর্ম করে দিয়ে দিছি। এ গার্ল ইজ সিঙ্কিং, আর্টিকেলের পরে আমরা বসেছি সেটা হচ্ছে কি নাউন। আবার এক গার্ল না শুধু গাছ দিছি, অর্থাৎ প্রোনাউন মানে প্লুরাল দিছি, অনেকগুলো বোঝাইতেছি, সেটাও আমরা জানি সেটা হচ্ছে নাউন। 3 নম্বর বলতেছে যে ইনফিনিটিভ বা জিরানকে নাউন হিসেবে এবং অ্যাপোজিটিভকে নাউন ফ্রেজ হিসেবে ধরা হয়, অর্থাৎ সোজা কথা 2 প্লাস ভার্ব যদি কোনো একটা সেন্টেন্স আমরা দেখি তাহলে সেটা হচ্ছে নাউন, অথবা ভার্ব প্লাস আইএনজি যেটা জিরান সেটা থাকলেও আমরা বলবো সেটা হচ্ছে নাউন। টু প্লান্ট ইজ টু ফোরকাস্ট, এখানে টু প্লান্ট এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এটা 2 প্লাস ভার্ব, তাহলে এটা ইনফিনিটিভ বলা হয়। অথবা রিডিং পোয়েট্রি ইজ মাই হবি, এখানে রিডিং পোয়েট্রি এটা সাধারণত নাউন হিসেবে কাজ করতেছে, এখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করছে। তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা সেন্টেন্সে যদি 2 প্লাস ভার্ব থাকে অথবা যদি ভার্ব প্লাস আইএনজি থাকে এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করে এবং এটাকে নাউন বলা হয়। 4 নম্বর বলতেছে যে পার্টিসিপল জিরান্ড এবং ইনফিনিটিভ এর পর নাউন বসে, বলতেছে যে কোনো একটা সেন্টেন্সে যদি পার্টিসিপল থাকে অথবা জিরান্ড থাকে অথবা ইনফিনিটি এর পর সাধারণত নাউন বসে, যেমন টু মেনটেন বা মেনটেনিং অনেস্টি ইন লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ আমরা উপরে আলোচনা করছি যে সাধারণত যে 2 প্লাস ভার্ব বা জিরান থাকলে আমরা জানি সেটা হচ্ছে নাউন। আবার বলছে এদের পরে যদি কোনো একটা সেন্টেন্স থাকে যে ইনফিনিটি পরে টু মেনটেন এর পরে অনেস্টি শব্দটা ব্যবহার করেছে বা মেনটেন এর পরে অনেস্টি শব্দটা ব্যবহার করছে, সেটাও আমরা জানি যে সেটা হচ্ছে কি আপনার এই নাউন হিসেবে কাজ করতে। এখানে পার্টিসিপল কি, পার্টিসিপল আমরা অন্য অধ্যায়ে আলোচনা আছে, ওইখানে বিশালভাবে আলোচনা করব, এখানে অল্প করে বললে সাধারণত বোঝানো যাবে না। তো এরপর আমরা যদি খেয়াল করে দেখি 5 নম্বর বলতেছে যে পার্টস অফ স্পিচ এর 8টি ভাগের প্রতিটি নাম হচ্ছে নাউন, অর্থাৎ আমরা যে পার্টস অফ স্পিচ আমরা জানি 8টা, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই প্রত্যেকটা নামটা আমরা বলবো যে সেটা হচ্ছে কি নাউন হিসেবে। মানে যদি বলা হয় যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব শব্দটা কিন্তু সেটা হচ্ছে নাউন, যদি বলি ভার্ব, এই ভার্ব শব্দটা হচ্ছে নাউন। এখানে মনে রাখবেন যে এখানে বলতেছে নাম বোঝাতেছে যে 5 প্রকার যে পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এগুলো আছে যে এই প্রত্যেকটা নামটাকে বলা হয় আপনার ভার্ব বলা, নাউন বলা হয়। সোজা কথা আমরা যদি বলি যে আই ইট রাইস, এখানে ইট কিন্তু ভার্ব, ঠিক আছে, কিন্তু আমরা ওই যে ভার্ব, এই ভার্ব নামটাই কিন্তু বলতেছে যে সেটা হচ্ছে কি নাউন। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আমরা বলি যে অ্যাডজেক্টিভ যে শব্দটা, এই অ্যাডজেক্টিভটা কি আমরা বলবো নাউন। কোনো একটা সেন্টেন্সে যদি বলে যে নাউন, এই প্রোনাউন যদি বলে বা মনে করেন অ্যাডভার্ব বললো যে অ্যাডভার্ব শব্দটা এটা কি, মানে বললো যে অ্যাডভার্ব এই নামটা এটা কি, মানে কি বলবো আমরা মানে পার্টস অফ স্পিচ, সেটাও আমরা বলবো যে নাউন। 6 নম্বর বলতেছে যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যকার ওয়ার্ডটি নাউন বলে। এটা আমরা আগে বলছিলাম যে কোনো একটা আর্টিকেল থাকলে এরপর যদি একটা ভার্ব থাকে তাহলে মানে একটা যদি বলতেছে কি যে একটা হচ্ছে আর্টিকেল, পরে থাকবে একটা অ্যাডজেক্টিভ, পরে থাকবে নাউন। যেমন এ গুড বই, এ হচ্ছে আর্টিকেল, গুড হচ্ছে গিয়া অ্যাডজেক্টিভ এবং বয় হচ্ছে গিয়া নাউন। তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন সাধারণত ব্যবহার করা হয়। আর এখানে বলতেছে যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যকার ওয়ার্ডটি সাধারণত নাউন হয়, অর্থাৎ যদি সামনে তাকে আপনি খেয়াল করে দেখেন যে কোনো একটা ওই যে এক্সাম্পল দেওয়া আছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই গো এর আগে দেওয়া আছে আর্টিকেল আর পরে দেওয়া আছে অফ, তাহলে আর্টিকেল সামনে আর পিছনে আছে অফ, তাহলে মাঝখানে ভিতরে যে শব্দটা থাকবে সেটাকে আমরা বলবো নাউন।
তো 7 নম্বর বলছে যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ এর পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে গিয়ে নাউন ব্যবহার করা হয়। যেমন বলতেছে যেমন আই ওয়ার্কড ফর এ ওয়াইল, এখানে খেয়াল করে নেন যে এই যে অ্যাডজেক্টিভ পরে কিন্তু একটা শব্দ দেওয়া আছে, আর কোনো সেন্টেন্স আর কোনো এই সেন্টেন্সে আর কোনো শব্দ নাই, তাহলে এই শব্দটা হচ্ছে গিয়ে আপনার যে বলতেছে নাউন। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি মানে অ্যাডজেক্টিভের পরে বা প্রিপোজিশনের পরে বা পসেসিভের পরে একটা মাত্র শব্দ আছে আর সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা বলবো যে সেটা হচ্ছে নাউন। যেমন আপনি খেয়াল করেন হি গেভ মি এ বিউটিফুল রিং, এই রিংয়ের পরে আর কোনো শব্দ নাই, তাহলে আমরা সেটাকে বলবো যে সেটা হচ্ছে গিয়ে কি, যে নাউন। কেন? বিউটিফুল, রিংয়ের আগে বিউটিফুল শব্দটা আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আপনি খেয়াল করেন যে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবোভ, এখানে দেখেন অ্যাবোভের আগে আছে কি, প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র শব্দ থাকে এবং এখানে যদি সেন্টেন্সটা শেষ হয়ে যায়, তাহলে এটা যাই থাকুক না কেন আমরা সেটাকে নাউন বলবো, এটা বলতেছে। তো আমরা রুল 8 যদি খেয়াল করি যে অ্যাডজেক্টিভের আগে দা বসালে তা প্লুরাল কমন নাউন এ পরিণত হয় এবং ভার্বটি প্লুরাল হয়। মানে বলতেছে যে কোনো একটা অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দা বসাই তাহলে ওই অ্যাডজেক্টিভটা প্লুরাল বোঝায়। ফর এক্সাম্পল আমরা জানি রিচ শব্দের অর্থ হচ্ছে গিয়ে ধনী, কিন্তু দা রিচ যদি আমরা বুঝাই তাহলে ধনী রা হবে। তাহলে যেহেতু ধনী রা হচ্ছে গিয়ে আপনার প্লুরাল, তাই আমরা সেখানে ভার্ব হিসেবে আমরা কি দেবো, যে প্লুরাল দেবো, মানে ইজ দেবো না আর দেবো। যেমন পুর শব্দ হচ্ছে গরিব, কিন্তু দা পুর মানে হচ্ছে গরিবরা। একইভাবে আমরা বলি যে লেজি শব্দ তো অলস, দা লেজি মানে কি অলস রা। অর্থাৎ কোনো একটা শব্দ অ্যাডজেক্টিভ যেটা দা দুষ্গুণ বোঝায়, এর আগে যদি আমরা দা আর্টিকেল বসাই তাহলে সেটা হয়ে যাবে মানে আপনার নাউন হয়ে যাবে এবং প্লুরাল নাউন হয়ে যাবে। ঠিক আছে, প্লুরাল কমন নাউন হয়ে যাবে।